বাংলাদেশ একটা তরুণ জাতি। বাংলাদেশের জনগণের গড় বয়স ২৬-২৭ বছর। তো সেই তুলনায় আমরা যদি তরুণ প্রজন্মকে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় কাজে, উৎপাদনশীল কাজে, রাষ্ট্রের গঠনমূলক কাজে আমরা জড়িত করতে পারি, তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক উপকারী হবে। এবং তাহলে যেটা আমরা বলে থাকি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাও আমরা পাবো। তো একদিকে অর্থনীতির বিভিন্ন কাজে এবং সামাজিক বিভিন্ন কাজে জনগণের এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ করা দরকার, এবং তার পাশাপাশি একটা সুস্থ রাজনীতিতেও তাদের আসা উচিত, কারণ তরুণরাই ভবিষ্যতের প্রজন্ম। এবং এই বাংলাদেশে যেই ধরনের রাজনীতি আমরা এতদিন থেকে দেখে এসেছি, সেখানে একটা রাজনৈতিক শিষ্টাচার, গঠনমূলক রাজনীতি, এগুলোও কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। তো সেই তুলনায় তরুণদের কাছে আমাদের প্রত্যাশা কিন্তু সব তরুণই আবার একরকম না। তো সেই জন্য সামনে যারা রাজনীতিতে আসতে চায়, তাদেরকে এই রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক যুক্তিতর্ক, এগুলাকে মাথায় রেখেই রাজনীতিতে আসতে হবে। এবং বিশেষ করে আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতি বলি, সমাজ কিংবা রাজনৈতিক পরিসরে নারীর অংশগ্রহণও কম। তো নারীরাও যদি রাজনীতিতে আসে, তাহলে আমরা একদিকে যেমন নারী বান্ধব নীতিমালা প্রণয়নে সেটা একটা ভালো আমরা পদক্ষেপ বলে মনে করি, সেটাতে তারা ভূমিকা রাখতে পারবে। তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে মেইনস্ট্রিম ইকোনমি, মেইনস্ট্রিম রাজনৈতিক সমস্যা সবগুলোতেই আমাদের দেশে, যদিও এর আগে নারী রাষ্ট্রপ্রধান ছিলেন, তো ভবিষ্যতেও যাতে আমরা নারীদেরকে আরও বেশি করে রাজনীতিতে দেখতে পাই, যাতে কিনা তারা দেশের সিদ্ধান্ত, দেশ গঠনে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়, সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও বেশি করে সংযুক্ত হতে পারে। এবং সেটার জন্য যেটা দরকার, আমি মনে করি যে তরুণদেরকে আসলে সুশিক্ষিত হতে হবে। উচ্চশিক্ষিত হয়তো সবাই উচ্চশিক্ষার কিংবা একই ধরনের গুণগত মানের শিক্ষা আমাদের দেশে তো নাই, সবাই পাবে না, কিন্তু তাদের যতটা সম্ভব উচ্চশিক্ষিত এবং সুশিক্ষিত হতে হবে। তাহলেই কিন্তু তাদের কাছে যুক্তির প্রখরতা বাড়বে, এবং রাজনৈতিক তর্ক যেটা করতে হয় সভ্যতা বজায় রেখে, গুণমান সম্পন্ন যুক্তিতর্ক, এবং তারা যখন সংসদে যাবেন, সংসদে যে যুক্তিতর্কগুলি তুলে ধরবেন, সেগুলো যাতে গঠনমূলক হয়, রাষ্ট্রের জন্য উপকারী হয়, সেই ধরনের। আমরা দেখেছি যে এর আগে যে সংসদে যে সমস্ত আলাপ আলোচনাগুলি হয়, সেগুলো তো কোনো ধরনের মিনিংফুল আলোচনা হয়নি, সেগুলো একদম তোষামোদী ধরনের। একটা কোনো নীতিমালা গ্রহণ করা যদি হয়, সেইটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, সেটার ভালো মন্দ দিকগুলো বিশ্লেষণ করার মতো সাংসদ খুব কমই আমরা পেয়েছি, কিংবা যারা ছিল তারাও কিন্তু সেখানে বলতে পারেনি। সেই রকম আমরা চাই না, কারণ যারা রাজনীতিতে আসে তারা তো নীতি নির্ধারক, এবং একজন নীতি নির্ধারক যদি তার তার বিশ্লেষণ ক্ষমতা, তার অভিজ্ঞতা, রাজনৈতিক দূরদর্শিতা, এগুলো যদি না থাকে, তাহলে তো আমরা একটা ভালো দেশ, উন্নত দেশ বলি কিংবা উন্নয়নশীল দেশ বলি, এবং একটা উচ্চ আয়ের দেশ, সেই সমস্ত মাইল ফলকগুলো আমরা অর্জন করতে পারবো না। দেখেন, এখানে তরুণ প্রজন্ম সবাইকে আমি এক কাতারে দেখতে চাই না। কেউ কেউ আমাদের আশাহত করেছে, কিন্তু আমি মনে করি তার বাইরেও আরও বিশাল তরুণ প্রজন্ম রয়ে গেছে। তারা যদি তাদের মেধা, মননশীলতা বজায় রেখে যে কোনো কাজে, সেটা রাজনীতিতে হোক কিংবা ব্যবসাতে হোক কিংবা অর্থনীতির অন্য প্রফেশনালিজমে আসুক, তারা যদি তাদের নিজস্ব বুদ্ধিবৃত্তি সৎভাবে ব্যবহার করে, তাহলে তারা কিন্তু তাদের নিজেদের উন্নতি করতে পারবে, এবং রাষ্ট্রের ভূমিকাতেও, রাষ্ট্রের অগ্রগতিতেও ভূমিকা রাখতে পারবে। সবাইকে যে রাজনীতিতে আসতে হবে এমন কোনো কথা না। যে যার অবস্থানে রয়েছে, সে সেখানে তার কাজটা সততার সাথে, যোগ্যতার সাথে করতে পারছে কিনা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ওকে।